কাকিমার মা দাঁড়িয়ে আর থাকতে পারলো না, টোটোওয়ালা হয়ে গেল, স্ট্যাচু হয়ে গেছে স্ট্যাচু। জলপাইগুড়ি রাজবাড়ির এই যে হ্যাঁ সিংহদুয়ার ঐতিহ্যবাহী গেট এটা। ঠিক আছে তাহলে তুমি থাকো, তুমি ঘুরে বেড়াও এখানে জলপাইগুড়িতে, আমরা তাহলে বাড়ি যাই। বসেছে বাবু হয়ে বসেছে, আর বাবু ওই ওপরে বসেই খাচ্ছে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজ আবার নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে আমাদের জলপাইগুড়িতে লাস্ট দিন। তো আজকে আমাদের বিকেলবেলায় টিকিট করা হয়ে গেছে, কাকু টিকিট করে দিয়েছে একদম শিয়ালদা পর্যন্ত দার্জিলিং মেলে। তো ছটার দিকে না, 6:37। তো যাই হোক, এখন আমরা জল্পেশ মন্দিরে যাওয়ার প্ল্যান আছে না, জল্পেশ মন্দিরে যাব এই কিছুক্ষণ পরে, স্নান টান করে যাবো টিফিন করে। তারপরে এসে গোছগাছ মোটামুটি করাই হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে আর কি রেডি হোক, 6টা তো 6টার পরে তো দুপুরবেলা মানে লাঞ্চ করে বেরোতে বেরোতে আমাদের টাইমও হবে। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে মন্দিরটা তোমাদেরকে দেখাবো। এর আগের বার এসে আমরা জল্পেশ মন্দিরে গেছিলাম, খুব সুন্দর মন্দিরটা। তো এবারও যাবো, মা বাবুকে নিয়ে তো আর যাওয়া হয়নি, আমি কিষানে গেছিলাম। তো বলেছিলাম জল্পেশ মন্দিরে যাব, তো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। মা সাজুগুজু করে নিয়েছে, বাবু আবার নিচে বসে না, আবার উপরে বসে। তো জল্পেশ মন্দিরে যাচ্ছি সবাই মিলেই। কিষানু রেডি হয়ে গেছে, এই যে আমি স্নান করে নিলাম, সবাই স্নান করে নিয়েছি, আমি মাত্র স্নান করলাম, সবাই আগে স্নান করে নিয়েছে, তো সবার লাস্টে আমি করলাম। তো চলো, কাকু তাড়াহুড়ো করছে, ওইদিকে আবার 1টার সময় নাকি বন্ধ করে দেয় জল্পেশ মন্দির। তো কাকু গাড়িটা আনতে গেছে, ওই পাশেই থাকে গাড়িটা গ্যারেজে, তো ওখান থেকে আনতে গেছে, তারপরে আসলে আমরা বেরিয়ে যাবো। কাকিমা দিকে রেডি হয়ে গেছে, আমি কাকিমা, আমরা যারা যারা যাই, আমি কাকু কাকিমা মা বাবু কিষান, বাস। আর আজ কাকুর গাড়িতেই যাচ্ছি আমরা, একদম দারুণ দারুণ। ঘেমে টেমে এত সাজুগুজুর পরে তো ঘেমে যাওয়ার, তাহলে আর সেজের লাভটা কি? সেই আমরা বেরিয়ে পড়েছি, আজকে কাকুর গাড়িতেই যাবো আমরা। তো আমাদের এই গাড়িতেই হয়ে যাবে আজকে। তো আজকে এই জলপাইগুড়ি ছেড়ে আমরা চলে যাচ্ছি বিকেলবেলায়। তো লাস্ট আজকে একটু মন্দির দেখে আসি, মন্দিরে দর্শন করে আসি বাবাকে। কাকিমা আসছে, কাকিমাকে আবার কিষানু ডাকতে গেল। ও হয়তো, আরে আবার দরজা বন্ধ করতে হবে না, চলে আসো চলে আসো, চলে গেলাম। আচ্ছা চলো। তো জলপাইগুড়িতে হাইকোর্ট হচ্ছে, তো এই যে ইনকমপ্লিট বিল্ডিং কাজ চলছে। হ্যাঁ হাইকোর্ট হচ্ছে এটা, এইটা ফ্রন্ট। চলো, এই তো আমরা এসে গেছি জল্পেশ মন্দিরে, জল্পেশ্বর মন্দির। তো আমরা আগের বার যখন এসেছিলাম এই গেটটায় কাজ চলছিল সেবার, হ্যাঁ। আর সামনে আর একটা গেট আছে, ওই গেটগুলোতে কাজ চলছিল আর কি। গরমের জ্বালায় কি আর করবে, কুকুরের খুব গরম। ডগি মানেই কুকুর, আর কুকুর মানেই ডগি, ঠিক আছে। সামনে মেন গেটটা দিয়ে আমরা ঢুকি। তো এই হলো জল্পেশ মন্দিরের একদম ফ্রন্ট গেট। দুটো হাতি, তার সুরের মাথায় শিব ঠাকুর। তো প্রচন্ড
দুটো ম্যাচিং হ্যাঁ, দুটো ম্যাচিং ম্যাচিং। সেকেন্ড গেট পার হয়ে এই যে হচ্ছে মন্দির। হ্যাঁ, প্রণাম করো, প্রণাম করো। আমরা প্রণাম করতে খুব পটু, ঠাকুর দেখলে আমরা প্রণাম করি। কি বলো তুমি প্রণাম করে? হ্যাঁ। আমি চিঠি বাড়ি না শুধু পড়াবি পড়ি। এই হচ্ছে জল্পেশ মন্দির, মেন মন্দিরটা। তো ভেতরে যাব আমরা, আগেরবারও গেছিলাম। একটু ঠাকুর আছে একদম গ্রাউন্ড ফ্লোরে। বাবা কোথায় যাইবে না? ও না আগেরবার এসেছিলাম, একটু কেমন যেন একটু অগোছালো টাইপের ছিল। এবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো কাজ চলছিল ওই কারণে। হ্যাঁ হ্যাঁ, পুজো দেওয়ার জন্য এই যে সব ঘট সব কিছু রেডি করা আছে। তো এখান থেকে নিয়ে তারপরে মন্দিরে ঢুকতে হবে। ওই যে সুতো বাজছে না, দাও পুজোর। শুধু ঘট না, ধূপকাঠি সব কিছু দিবি। তো এই যে পুজো দেওয়ার জন্য এই সব ঘট নিয়ে নিয়েছি, কাকিমা নিয়ে নিয়েছে একটা। চলো ভেতরে আর আমাদেরকে ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না। জল্পেশ মন্দিরে পুজো দিয়ে সবাই বেরোলাম, আর বেরিয়ে এই যে আখের রসের দোকান। কাকিমার মা দাঁড়িয়ে আর থাকতে পারলো না, টোটোওয়ালা হয়ে গেল। এই যে কন্ট্রাক্টর, এই যে আমার কন্ট্রাক্টর। পাইপ তো নাই বাবা, পাইপ লাগবে বাবা রে। হ্যাঁ আছে। কিষানের গোপ হয়েছে দেখো। আমি তো চেটে খেয়ে নিচ্ছি। এ চেটে খেয়ে নিছে কোথায়? তাও তো আছে, ওই যে দেখো, তাও আছে। এই যে আরেকবার খা, তাহলে একটু সুন্দর হবে। ছোট ছোট খাচ্ছে। না না, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। না না, তুমি গোপ হইতে দে। তো তাই আমার হয়নি, এই যে মুছে দিয়েছি। খেয়ে নাও খেয়ে নাও। এই যে গোপ হইতে। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও খেয়ে নাও। আমরা যাবো তো। তুমি বুড়ো হয়ে যাচ্ছ। বুড়ো হয়ে গেছি? হ্যাঁ আমি তো বুড়োই হয়ে গেছি। তো মন্দির দর্শন হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল। এবার আমরা যাচ্ছি, এখন ফাঁকাই ছিল পুরো মন্দির। আমরা এই শুধুমাত্র কয়েকজন ছিলাম, আর 2-4 জন ছিল। তো পুজো হয়ে গেল, আর এত সুন্দর একটা ফুলের বাগান দেখো। এটা একটা নতুন একটা ফুল, যেটা দেখতে বেশ ভালোই লাগছে। আর গাছটাও কি সুন্দর ঝাঁকড়ানো, সুন্দর লাগছে কিন্তু। চলো একটু কাছের থেকে দেখি। তো জলপাইগুড়ি রাজবাড়ির এই যে হ্যাঁ সিংহদুয়ার ঐতিহ্যবাহী গেট, এটা খুব সুন্দর, এত বড় গেটটা। হ্যাঁ আচ্ছা, রাজবাড়ির ভেতরে যাবো আমরা, একটু রাজবাড়িটাও দেখে আসি। বাপরে বিশাল গেট। তো রাজবাড়ির একটা পুকুর, বিশাল বড় একটা ঝিল টাইপের, দেখো কত বড়। গরমের দিন তো পুকুর দেখলেও শান্তি লাগে। তো বিশাল বড় এক পুকুর, প্রায় চারিদিক দিয়ে এতটা দূর, এতটা মানে বড় পুকুরটা দেখে তারপরে এবার আমরা যাবো রাজবাড়িতে। রাজবাড়িতে যাওয়ার জন্য 5 টাকা করে। কত 5 টাকা করে? আসো আসো, চলে আসো, যা করে করুক গা। আর চলে গেলাম।
আর চলে যাই, ওরা থাক। স্ট্যাচু হয়ে গেছে, স্ট্যাচু স্ট্যাচু দেখো স্ট্যাচু। তো এই হচ্ছে পুকুরের পাড়ে যে মন্দিরটা, সেই মন্দিরটা এটা। তো আমরা এবার এই দিকটা একটু যাব। কি রাজবাড়িটাও না অন্যদিকেই। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিটগুলো করতে হলো। হ্যাঁ, রোদ্দুরের মধ্যে বেশি হাঁটা যাবে না। এ দেখো হরিণ, এ দেখো হরিণের একটা স্ট্যাচু। মেনটেন্যান্সের ওই খরচা, তাই আর। তো হেঁটে হেঁটে এই পুকুরের চারিপাশটা দিয়ে দেখার সব আছে। তো যতটা পারি এই রোদ্দুরের মধ্যে, গরমের মধ্যে হাঁটতে ততটাই হাঁটবো আর ততটাই দেখবো। এই দেখো টাইগার, দেখতে পাচ্ছ? এই যে তুমি দেখতে পাচ্ছ না, তাহলে আগে আগে যাচ্ছ যে। তো এবার এখান থেকে বেরিয়ে এবার যাবো রাজবাড়িতে। চলো আস্তে বাবা, বেশি তাড়াহুড়ো না, আস্তে আস্তে। ঘুরতে এসছি আমরা। রাজবাড়ি, এখানটায় ও ওই দুর্গা পুজো না। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজ স্ট্রিট, জলপাইগুড়ি রাজবাড়ি। তো এখানে হচ্ছে দুর্গা পুজো হয়, আর খুব নামকরা পুজোই। এই ঠাকুর বানানো হচ্ছে এখানে, মায়ের মূর্তি এখানে বানানো হচ্ছে। রাজবাড়ি এখান থেকেই দেখাচ্ছি গেটটা। ভেতরে আর যাচ্ছি না, ভেতরে আর যাওয়ার কিছু নেই, তাই না? অর্ধেকটা এরকম, ভেতরে অর্ধেকটা ভেঙে পড়ে রয়েছে। তো জলপেশ মন্দির থেকে চলে এসেছি, পুজো দিলাম। এদিকে জলপাইগুড়ি রাজবাড়িটাও দেখলাম, বেশ ভালো লাগলো। তো ঘুরে টুরে এসে এবার একটু রেস্ট করে নিলাম। বসে বসে একটু কমেন্টস দেখছিলাম, অসাধারণ সব কমেন্টস। মায়ের কাকিমার সেই নাচটায় তো সব দারুণ দারুণ সব কমেন্টস। তো যাই হোক, আজকে চলে যাচ্ছি, খুব খারাপ লাগছে চিন্তা করলে যে কদিন কি আনন্দ করলাম, কতটা ঘুরলাম, বেশ ভালো লাগছিল। তো এখন সবাইকে ছেড়ে এখন চলে যেতে হবে। আবার কবে আসবো না আসবো তার কোনো ঠিক নেই, যেতে পারলাম না ভাবো, আবার কবে আসবো সেই চিন্তা। তো যাই হোক, ভালো লাগে। কাকু কাকিমার ব্যবহার কতটা ভালো তোমরা সবাই জানো, এবং বাড়ির প্রত্যেকটা মানুষের প্রচণ্ড ভালো ব্যবহার। তো সেই জন্যই তো, সেই ভালোবাসাই তো দৌড়ে আসি, তাই না? তো যাই হোক, এসছি, আবার অবশ্যই আসবো। কাকু কাকিমাকে, বোনদেরকে নিয়ে অবশ্যই যাওয়ার কথা বলেছি, এবং আবার সবাইকে যাওয়ার জন্য অনুরোধ করব আমাদের বাড়িতে। জানি না কতটা তাদেরকে আপ্যায়ন করতে পারবো, এই কাকুদের মতন অতটা পারবো কি না জানি না, তবে চেষ্টা করব তাদের আপ্যায়নে যাতে কোনো ত্রুটি না থাকে। যাই হোক, একটু রেস্ট নিয়ে এবার যাব ওপরে, খাওয়া দাওয়া করতে হবে। লাঞ্চের টাইম হয়ে গেছে, এখন বেজে গেল 2:30। চলো। কিষাণু মিতরও ড্রেস করা হয়ে গেছে। এখন আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, ঘুরতে। বাড়ি যাবে না নাকি? সে কি, ঠিক আছে তাহলে তুমি থাকো, তুমি ঘুরে বেড়াও এখানে জলপাইগুড়িতে, আমরা তাহলে বাড়ি যাই। ঠামিকে বলো কি, যাও বলো কি আমার বাড়ি যেতে ভালো লাগে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, সব লাগেজপত্র গোটানো হয়ে গেছে। এই যে এতগুলো সব হয়েছে, এটা একটা, আর এটা বড় একটা, আর এটার মধ্যে আছে কিছু, আর এটার মধ্যে জুতো আছে, এগুলো রয়েছে। আর ফোনটা, এই চার্জারটা খুলে নিয়ে নিতে হবে ব্যাস। হ্যাঁ, চার্জার তো কালোটা নিয়ে যাবো চার্জার।
তো লাস্ট আমরা এখন বেরোবো, তার আগে এই যে একটু কথাবার্তা করে বলে বেরোচ্ছি আর কি। 6টা বেজে গেছে। কাকুর এই ঘরের পাশেই হচ্ছে গিয়ে জলপাইগুড়ি রোড স্টেশন, তো ওখানেই ট্রেনটা পাবো। হ্যাঁ, রোড স্টেশন, ওইটা লোকাল, এখানে দাঁড়ায় না? হ্যাঁ, এই ইয়েটা দার্জিলিং মেলটা এখানেই দাঁড়ায়, তো ওখান থেকে উঠবো। তো আমরা বেরিয়ে পড়লাম টোটোতে করে। এই যে সব লাগেজগুলো, তো সব লাগেজগুলো এই যে টোটোতে নিয়ে আমি আর বাবু উঠে পড়েছি গাড়িতে। আর কাকিমা আসছে, কাকু আসছে ছাড়তে, তো মা আর কিষানু ওই গাড়িতে আসছে। আর লাগেজগুলো গাড়িতে অত লাগেজ সব ধরবে না বলে আমরা টোটোতে করে চলে এসেছি। তো সামনে স্টেশন, 6টার বাজতেই আমরা বেরিয়ে পড়েছি। তো স্টেশনের কাছেই এই সামনে, তো এখান থেকেই আমরা গাড়িতে উঠবো। তো বেশি টাইম লাগে না। আবার বৃষ্টি পড়া হচ্ছিল। ও, বৃষ্টি বর্ষা হয়ে গেছে। দাঁড়াও 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 দাঁড়াও। রোদ্দুর থাকলেও ঘুরতে তো পারলাম ভালো করে, বৃষ্টি থাকলে তো কিছু। হাঁপিয়ে গেছে কিষানু মিতরও। চল বাড়ি চল তাহলে। আর যাস না। চল চল। তো আমরা এসে দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষায়। তো গাড়ি ঢুকছে, হুইসেল দিচ্ছে, আর একটু দেখা যাচ্ছে মনে হচ্ছে। এটা দুটো যাবি। তোর জেসিবির দিকে কিরে ট্রেন আসছে সেটা দেখ। জেসিবি দিয়ে আমাদের কলকাতা নিয়ে যাবে না, ট্রেন আমাদের কলকাতা নিয়ে যাবে, ঠিক আছে? তো ট্রেনের দিকেই ফলো করো। একটা নিয়ে যা ট্রেনে করে। ট্রেনে করে একটা নিয়ে যা জেসিবি। নিয়ে যাবি? তো বাবু আর কাকু, বাবু আর কাকু ওই যে ওখানে বসে একটু গল্প করছে। এখানে মা কাকিমা দুজনে গল্প করছে। হ্যাঁ ওই যে ট্রেন চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, ইয়েলো ইয়েলো। হ্যাঁ, তুমিও তো ইয়েলো, তুমিও ম্যাচিং, তাই না বলো? এই তো গাড়ি ঢুকে গেছে, চলো 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 চলো। ব্যাগ নাও, এই ব্যাগটা নাও তুমি। এই যে গাড়ি ঢুকে গেছে। আমরা উঠে পড়েছি ট্রেনে, ইয়ে। আর আমাদের সিট নাম্বার হচ্ছে গিয়ে আমাদের 65, 66 আর 67। এই 3টে সিট আমাদের, মানে এই বরাবর 3টে, আপার, মিডিল আর লোয়ার 3টে। কিষানু যে কোথায় শোবে সেটাই ভাবছি। আগের দিন আসার সময় আমার ওর পায়ের কাছে আমি শুয়েছিলাম। হ্যাঁ, তো চলে এসছি এনজিপি। তো এখান থেকে আবার প্যাসেঞ্জার উঠবে অনেক, আমাদের সামনে ফাঁকাই রয়েছে না, সব এবার ভরবে। তো এনজিপি স্টেশন এটা। তো চলো পালাই পালাই পালাই, চলো চলো, ওই সব লোকজন উঠে আমাদের ভিড় করে ফেলবে। চলো 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 চলো, বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি। এনজিপিতে নেমে একটু কেনাকাটা ছিল, নিলাম একটা চিপস নিলাম, দুটো জল নিলাম। জল নিয়ে এসছি অবশ্য, তাও আর দুটো নিয়ে নিলাম। আগের দিন সব কম পড়ে গেছে। দেখো কই কিষানু মিতরও। চলো 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 চলো। হুম 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 হুম। বাবু নাও, বাবু উপরে ওটা শুয়ে পড়েছে। থ্যাংক ইউ। তো জলপাইগুড়ি কাকিমা একেবারে আমাদেরকে খাবার দাবার সব প্যাকিং করে দিয়েছে, এক গাদা সব খাবার। তো সব কিছু প্যাকিং করে সুন্দর করে গুছিয়ে দিয়েছে। তো এত কিছু, বাবু তো মাংস খাবে না,
সেই জন্য এই যে লাউ ঘন্ট আর এই যে ট্যাংরা মাছের ঝাল নাকি ওটা দিয়েছে। আর আমাদের জন্য আছে মাটনের মেটে বানিয়ে দিয়েছে। তো সব কিছু আলাদা আলাদা করে দিয়েছে, পরোটা করে দিয়েছে, রুটি করে দিয়েছে, আরও যে কত কিছু। তো এটা হচ্ছে বাবুর জন্য, এটা হচ্ছে হ্যাঁ দাঁড়াও, বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল, চচ্চড়ি না কি ঝাল বললো, কি বললো? হ্যাঁ। ও পেঁয়াজ লঙ্কা, বাপরে। তো এটা হচ্ছে বাবুর জন্য লাউ ঘন্ট আছে, চিংড়ি দিয়ে লাউ ঘন্ট, আর এটা হচ্ছে আর আছে পরোটা। বাবু পরোটা খাবে বলেছে, এই জন্য পরোটা করে দিয়েছে, আর বাকি সব রুটি আছে আমাদের। আর আমাদের আছে মেটের তরকারি, দুটোতেই মেটে নাকি, মানে সবার জন্য আলাদা আলাদা, মানে বাটিতে বাটিতে, বাপ রে। আর মা যে আসার দিন পেঁয়াজ নিয়ে এসেছিল, সেদিন লাগেনি, এখন সব কেটে কেটে ইয়ে করছে। তুমি কি খাবা? আমি মাংস দিয়ে লুচি খাবো। মানটা দিয়ে লুতি, ঠিক আছে। তো এখানে আমার সব খাবার টাবার বের করে নিয়েছি, কিষানকে একটা রুটি ছিঁড়ে ওইভাবে দিয়ে দিই। আসন করে বসো, এটা এলাম দিয়ে, হ্যাঁ পরে ইস্টার জন্য বান্ডি পিছন দিয়ে বসেছে, বাবু হয়ে বসেছে, আর বাবু ওই ওপরে বসেই খাচ্ছে। রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে না? ভালো হয়েছে? বাবা, আলু, মাংসের আলু। তো খাওয়া দাওয়া হলো, এবার বিছানা করে যার যার মতন ঘুমিয়ে পড়তে হবে। সকাল সকাল আর উঠতে হবে, 5টা কত যেন ঢুকবে। অ্যালার্ম দিয়ে রাখিস? না না, এলাম শিয়ালদা নেমে তো সবাই নেমে। তো বাবু একদম উপরে শুয়ে পড়েছে, আর মাকে দিয়ে দিলাম মিডলে। তার কারণ হচ্ছে গিয়ে কিষানও আমার কাছে শোবে, কিষানকে ওপরে দেওয়া যাবে না, পরে যায় কি ও এখানে শোবে, আর আমি ওর পায়ের কাছে। বিছানা একদম রেডি, চুপ করে শুয়ে থাকো, ঠিক আছে? তোমার কিন্তু সিট নেই। আচ্ছা ঠিক আছে, কি জানি কি, আমি এখানটায় কুচি মুচি হয়ে শুয়ে থাকতে হবে, আর কি করবো।